আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা টেস্টি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা তো অনেকভাবেই চিংড়ি মাছের বড়া বা অন্যান্য কোনো মাছের বড়া খেয়েছেন, তো একবার এভাবে চান্দা মাছের বড়া করে দেখুন, খেতে একদম দারুণ লাগে এবং পরিবারের সবাই এটাকে খুব পছন্দ করবে। চলুন এবার প্রসেসটা দেখে নিই। আমি এখানে চান্দা মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তো আমি শিলেই বাটতেছি। এটা শিলে বেটে করলে খুব মজা লাগে, তাই আপনারা অবশ্যই ভালো করে মিহি করে বেটে নেবেন এবং দেখবেন হাতে যেন কাটা না ফোটে। চামচ ব্যবহার করতে পারেন। আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে। এবার মেখে নেব। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি। এবারে এখানে মশলা দিব। হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আরও দেব ধনিয়া পাতা কুচি। আর এখানে অবশ্যই আপনারা লেবুর রস ব্যবহার করবেন, এতে মাছের যে অ্যাসিড গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমার কোনো কারণবশত ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। দেখুন বলতে বলতে মাখা হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিলাম। আর এই মাছের বড়াটা ভাজতে আপনারা অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখবেন, এতে আস্তে আস্তে বড়ার ভিতরে সেদ্ধ হবে, না হলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না আর খেতে মজাও লাগবে না। এভাবে আপনারা আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেবেন। এখানে দিয়ে একটু হালকা চাপ দিলেই কিন্তু একটা সুন্দর শেপ হয়ে যাবে। দেখুন এক পার্ট হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে পরের পার্টটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা খেতে আসলে দারুণ লাগে, খুবই মজার খাবার এটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই বড়া ভাজাটা কেমন হয়েছে। আপনারা চাইলে যে কোনো গুঁড়া মাছ দিয়ে এই বড়াটা ভেজে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। প্রথম থেকে শেষ অবধি এই ভাজার প্রক্রিয়াটি একদম চুলার আঁচ মিডিয়ামে রেখেই করেছি। আপনারা চুলার আঁচ মিডিয়ামে রেখেই করবেন, একদম হাই করতে যাবেন না, না হলে আগে নিচে পুড়ে যাবে আর ভিতরে সেদ্ধ হবে না, খেতে কিন্তু একদম বাজে হবে। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেব এবং একটু চেপে চেপে দেব। আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু একদম মাশাআল্লাহ দারুণ হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি সবগুলো উঠিয়ে নিয়ে। চলুন আপনাদের এটাকে আমি ভালো করে সার্ভ করে দেখাই যে কেমন হয়েছে। এটা সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এবং সাদা ভাতের সাথে খেতে মজা লাগে অনেক। তো চলুন আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে, ভিতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা সস দিয়ে খেতে দারুণ লাগে। এটা বিকেলের নাস্তায় আপনারা খেতে পারেন। তো কেমন লাগলো আমার এই চান্দা মাছ বড়ার রেসিপি? আশা করি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অলে
করে রাখবেন, এতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।